আচ্ছা, একবার ভেবে দেখুন তো, প্রতি বছর রমজান মাস আসার ঠিক আগের মুহূর্তে বাংলাদেশে এমন একটা জিনিস ঘটে যেটা আমরা সবাই দেখি, কিন্তু খুব কম মানুষই আসল কারণটা বুঝতে পারে। হ্যাঁ বন্ধুরা, আমি বলছি গরুর মাংসের দাম হঠাৎ করে বেড়ে যাওয়ার রহস্যের কথা। রমজান শুরু হতে না হতেই কেজিতে কেজিতে মাংসের দাম বেড়ে যায়। বাজারে গেলে সাধারণ মানুষ হিমশিম খায়, আর অনেকেই প্রশ্ন করে, রমজান কি গরুর মাংসের মৌসুম? এই সময়ে এত স্বাস্থ্যবান বিশাল বিশাল গরু আসে কোথায় থেকে? এই সব গরুকে কি খাওয়ানো হয়? আর রমজানে গরুর মাংস খেয়ে সেহরি করলে আদৌ কি উপকার নাকি মারাত্মক ক্ষতি হয়? আজকের ভিডিওতে এই সব প্রশ্নের একদম ভিতরের গল্প, যেগুলো আপনাকে কেউ সহজে বলে না। সেই সব গোপন তথ্যই আজ আমরা ফাঁস করব। তাই অনুরোধ থাকবে, ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের অংশে এমন কিছু তথ্য আছে যেগুলো জানলে আপনি নিজেই ভাববেন, এটা তো আগে কেউ বলেনি। তো ভিডিও শুরু করার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। এখন প্রশ্ন হলো, কেন রমজান আসলেই গরুর মাংসের দাম বেড়ে যায়? প্রথমে আসি মূল প্রশ্নে। বাংলাদেশে গরুর মাংসের দাম সাধারণত নির্ভর করে চাহিদা, সরবরাহ এবং ব্যবসায়ীদের কৌশলের উপর। কিন্তু রমজান মাসে কি হয় জানেন? মানুষ মনে করে রোজায় বেশি শক্ত খাবার দরকার। ইফতার ও দাওয়াতে মাংসের ব্যবহার বেড়ে যায়। অনেক পরিবার মাস জুড়ে একবারে বেশি মাংস কিনে রাখে, ফলে হঠাৎ করে বাজারে চাহিদা কয়েক গুণ বেড়ে যায়। আর এই সুযোগটাই নেয় কিছু বড় ব্যবসায়ী, মধ্যস্বার্থভোগী এবং খামারি সিন্ডিকেট। তারা আগেই আন্দাজ করে রমজান আসছে, মানুষ কিনবে, তাই দাম বাড়ালেও বিক্রি হবে। ফলাফল কি হয় জানেন? সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়, বাজার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আচ্ছা, একটা জিনিস কখনো লক্ষ্য করে দেখেছেন? রমজানে এত স্বাস্থ্যবান গরু আসে কোথায় থেকে? এবার আসি সবচেয়ে কৌতূহলদীপক অংশে। আপনি কি কখনো খেয়াল করেছেন, রমজানের আগে হাটে বাজারে যে গরুগুলো আসে সেগুলো সাধারণ সময়ের তুলনায় অনেক বেশি মোটা, বুক চওড়া, পেট অস্বাভাবিক ফোলানো, গায়ে অদ্ভুত চকচকে ভাব। এখন প্রশ্ন হলো, এত অল্প সময়ে গরু এত স্বাস্থ্যবান হয় কিভাবে? উত্তরটা শুনলে আপনি চমকে যাবেন। গরুকে কি খাওয়ানো হয়? বাস্তব কিন্তু ভয়ঙ্কর। সব খামারিরা খারাপ না, কিন্তু সত্যটা হলো, রমজানের আগে অনেক গরুকে প্রাকৃতিক খাবার নয়, বরং অতিরিক্ত স্টেরয়েড জাতীয় ইনজেকশন দেওয়া হয়। দ্বিতীয়ত, ওজন বাড়ানো হরমোন খাবারে ব্যবহার করা হয়। তার সাথে কেমিক্যাল মিশ্রণ ফিড খাওয়ানো হয়। লবণ ও পানির মিশ্রণ এই সময় বেশি বেশি করে খাওয়ানো হয়। এর ফলে কি হয় জানেন? গরুর ওজন দ্রুত বাড়ে, পেট ফুলে যায়, দেখতে খুব স্বাস্থ্যবান লাগে, কিন্তু ভেতরে ভেতরে গরুর শরীরটা ধ্বংস হয়ে যায়। আর সেই মাংস শেষ পর্যন্ত কার প্লেটে যায় সেটা কি জানেন? আপনার, আমার, আমাদের পরিবারের। আর এই মাংস খেলে আমাদের শরীরের কি হয় জানেন? এটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ অংশ। এই ধরনের মাংস খেলে হজমের সমস্যা হয়, গ্যাস্ট্রিক হয়, বুক জ্বালা করে, লিভারের উপর অতিরিক্ত চাপ পড়ে, উচ্চ রক্তচাপ বেড়ে যায়, শরীরে পানি জমে যায়। এগুলো কিন্তু ধীরে ধীরে হয়। আপনি হয়তো আজ বুঝতে পারবেন না, কিন্তু কয়েক বছর পর গিয়ে বুঝবেন ক্ষতিটা কত বড় ছিল। রমজানে গরুর মাংস খেয়ে সেহরি করলে কত বড় ক্ষতি হয় সেটা এবার জানবো। এখন আসি সবচেয়ে সেনসিটিভ বিষয়ে। অনেক মানুষ মনে করে সেহরিতে মাংস খেলে সারাদিন শক্তি থাকবে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ উল্টো।
কারণ গরুর মাংস হজম হতে 6 থেকে 8 ঘন্টা লাগে। সেহরির পর আমরা খাবার খেয়ে বিশ্রামে যাই, তখন ভারী খাবার হজমে সমস্যা হয়। ফলাফল কি হয় জানেন? সারাদিন মাথা ঝিমঝিম করে, পিপাসা বেশি লাগে, গ্যাস ও অ্যাসিডিটি পেটে তৈরি হয়। আমাদের রোজার আসল ফোকাসটাই নষ্ট হয়ে যায়। ইসলামেও বলা হয়েছে রোজা মানে শুধু না খাওয়া নয়, বরং শরীর ও মনকে হালকা রাখা। তাহলে রমজানে কি করা উচিত? মাংস পরিমিত খান, সেহরিতে হালকা খাবার রাখুন, বেশি বেশি সবজি, ডাল, ফল এই সব খান। আর যদি মাংস খেতেই হয় তাহলে বিশ্বস্ত খামারি বা পরিচিত দোকান থেকে মাংস নিন। অতিরিক্ত মোটা গরুর মাংস এড়িয়ে চলুন। এবার কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। রমজানের মাস মানে হচ্ছে এটা রহমতের মাস, আর এই সময় বেশি বেশি দান করতে হবে। আমাদেরকে সিয়াম পালন করতে হবে এবং 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করতে হবে, কারণ হাদিসে আছে রমজান মাসে কেউ যদি দান করে সেটা 70 গুণ হয়ে যায়। তাই রমজান মাসে বেশি বেশি করে গরিব মানুষ, ফকির এবং মিসকিনকে সাহায্য করুন। আর সব থেকে বড় বিষয়, এতিম দেখলে কখনো ফেরাবেন না, তাকে যা পারবেন তাই দিয়ে সাহায্য করবেন আর মাথায় হাত দিয়ে দোয়া করে দিবেন। আর আপনাদের রমজান মাসে শরীর সুস্থ রাখার জন্য ছোট্ট দুটো টিপস দিয়ে যায়, অবশ্যই এই টিপস দুটো ফলো করবেন। সেহরি খাওয়ার পরে সবশেষে 1 ইঞ্চি সাইজের একটা আদা নিয়ে নেবেন আর সেটা মুখে দিয়ে চাবিয়ে চাবিয়ে প্রায় 5 থেকে 10 মিনিট ধরে খাবেন। তারপর পানি খাবেন। এতে আপনার শরীরে কোনো গ্যাস্ট্রিক্সের সমস্যা হবে না। আর যখন ইফতার করবেন তখন অবশ্যই 2টো খেজুর খাবেন। প্রথমে 2টো খেজুর, মনে রাখবেন। আর খেজুরগুলো কিভাবে খাবেন সেটা কি জানেন? এটা সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, শুনে যান। প্রথমে খেজুরকে ভালো করে ধুয়ে নেবেন, কারণ খেজুর আসে অনেক দূর থেকে। আর এই খেজুর ভালো রাখার জন্য খেজুর প্যাকিং করার সময় খেজুরের উপরে এক ধরনের কেমিক্যাল দেওয়া হয়, যার জন্য এটা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করা অনেক গুরুত্বপূর্ণ। তারপর কিন্তু খেজুরটা এমনিতেই খাবেন না, এই খেজুরটাকে আগে কেটে আঠিটাকে বের করে নেবেন, কারণ খেজুরের আঠের নিচে হয় ফাঙ্গাস জমে আর না হলে পোকা হয়ে যায়। এগুলো এই জন্য দেখে খাওয়া উচিত, না হলে আপনার পেটের সমস্যা হতে পারে। আপনাদেরকে যে 2টো তথ্য দিলাম, এই তথ্য দুটো রমজান মাসে অনেক গুরুত্বপূর্ণ। বন্ধুরা, রমজান আত্মসংযমনের মাস, ব্যবসার নামে মানুষের স্বাস্থ্যের সঙ্গে খেলা করার মাস না। আজকের ভিডিও যদি আপনার একটু হলেও উপকারে আসে তাহলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান, আর নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে আরও এমন অজানা সত্য নিয়ে আবারও দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আল্লাহ হাফেজ।